ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, কিন্তু সবার মুখে এই ঈদে হাসি ফোটে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে লং একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব। তো এই জন্য আমি ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এদিকে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দেবো এটার ভিতরে, এলাচ, লং, দারচিনি, তেজপাতা। যেহেতু মাছের ডিম এগুলো দিতে হবে, না দিলে একটা গন্ধ আসতে পারে, তাই দিয়ে আমি একটু হালকা ভেজে নেব বাদামি করে, যাতে মশলাটার ঘ্রাণটা বের হয়ে আসে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার পাখি দিব, হলুদের পাখি, মরিচের পাখি, পরিমাণ মতো লবণ, সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষায় নেব। শুরুতেই যে কথা বললাম যে অনেকের মুখে হাসি ফোটে না, আসলে আমাদের আশেপাশে দেখবেন অনেক অসহায় মানুষ আছে যে এই ঈদে তার ছেলে মেয়েদেরকে একটা কাপড় চোপড় অনেকে আছে কিনে দিতে পারে না, তাদের এমন সামর্থ্য নেই, এজন্যই আর কি বলা কথাটা। তো এই ফাঁকে আমি একটা টমেটো দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে আমি যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে কিন্তু অনেক ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ভালো করে নাড়বো বারে বারে, যাতে নিচে না লেগে যায়, একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আমি বলি কি যে এখন দেখি ফেসবুকেই অনেকে আছে 1 লাখ টাকা বাজেট, 2 লাখ টাকা বাজেট, 50,000 টাকা বাজেট। খুব খারাপ লাগে আসলে যে আমরা কি সমাজে বাস করি। কেউ কান্না করে, মানে 200 টাকা দিয়ে একটা জামাও নিতে পারে না অনেকে, আর এদিকে আমরা কত বিলাসিতা করি না। কি বলবো, আর কিছু বলার নেই। তো আমাদেরকেও তো আল্লাহ ওইভাবে, কি বলবো, ওইভাবে তো আর সবাইকে আমরা দেখতে পাই না। তো আল্লাহর রহমতে যতটুকু সম্ভব করি, তো এটা বলার কিছু নাই, বলিও না। তো খারাপ লাগে যে ঈদে আমরা কত আনন্দ করব, এমন আমাদের আশেপাশে অনেক লোকজন আছে অনেক অসহায় মতো করে আছে, এদের কথা ভাইবা আর কি বললাম। তো এদিকে আমার ডিমটাও ভুনা হয়ে গেল, আমি কয়টা লেবু পাতা দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা খুব সুন্দর হয়। লেবু পাতা দিলে ডিমের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমার বারান্দাতে লেবু গাছ আছে, ওখান থেকে এনে দিয়ে দিলাম। তো ডিমটা প্রায় হয়ে গেল ভাজা ভাজা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু জিরা ফাঁকি করেও দিয়ে দিব। তো কেউ কিছু মনে করবেন না, অনেকে আবার বলবে আসছে জ্ঞান দেওয়ার জন্য। ভাই, জ্ঞান না, আপনি দেখবেন আশেপাশে অনেক লোকজন আছে এরকম অসহায়। এই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।